আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি জুলফিকার মিডিয়ার নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদের সামনে হযরত মুসা আলাইহিস সালামের যুগে ঘটে যাওয়া একটি ঘটনা বলার মাধ্যমে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আর সেই ঘটনাটি হলো হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি হচ্ছিল না অনেক দিন ধরে। তখন হযরত মুসা আলাইহিস সালামের উম্মতেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে আবেদন করলেন যে হে আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টির জন্য একটু দোয়া করেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম সকল উম্মতদেরকে বললেন যে তোমরা এসে সকলে একটি মাঠের মধ্যে জড়ো হও। সবাই এসে যখন সেই মাঠের মধ্যে উপস্থিত হলো, তখন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম সকল উম্মতদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করলেন। তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন যে এই সমাবেশের ভিতরে একটা পাপী বান্দা আছে, পাপী লোক আছে, যে মারাত্মক পাপ করেছে। এই লোকটা যতক্ষণ পর্যন্ত এই সমাবেশ থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে বৃষ্টি দিব না। এই কথা বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম সকল উম্মতদেরকে বললেন যে আল্লাহ তাআলা আমাকে এইমাত্র জানিয়ে দিয়েছেন যে এখানের মধ্যে একজন পাপী বান্দা আছে যে মারাত্মক পাপের সাথে জড়িত। এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন না। তো আমি বলবো যে এখানের মধ্যে এই পাপ করেছো, সে তো অবশ্যই তুমি জানো যে তুমি কি পাপ করেছো, তুমি এখান থেকে বের হয়ে যাও। যদি না যাও, আল্লাহ তাআলা পরবর্তী সময়ে আমাকে কিন্তু তোমার নাম বলে দিবে, আর তোমার নাম বলার কারণে আমি সকলের সামনে নাম বলে দেব এবং তোমাকে ঘাট ধরে এখান থেকে বের করে দেব। এর চেয়ে ভালো তুমি নিজে থেকে এখান থেকে বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন ওই সমাবেশের ভিতরে ওই লোকটা উপস্থিত ছিল, আর থাকার কারণে সে যেহেতু এই পাপ করেছে সে অবশ্যই জানে যে হযরত মুসা আলাইহিস সালাম কার কথা বলছেন। তখন সে মনে মনে আল্লাহর কাছে তওবা ঘাটলো, কারণ সে চিন্তা করলো এই সমাবেশ থেকে যদি একজন লোক বের হয়ে যায় সকলের ধারণা হয়ে যাবে যে এই লোকটাই ওই পাপী ব্যক্তি, কারণ এছাড়া এই সমাবেশ থেকে আর কেউ বের হয়ে যাবে না। তখন এতদিন সে পাপ করতো গোপনে, এখন তার পাপের কথা সকলে জেনে যাবে, সে অপমান হবে। এই কথা চিন্তা করে আল্লাহ তাআলার কাছে তওবা কাটলো এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেতে লাগলো যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এরপর থেকে আর কোনোদিন আমি এই পাপ করব না এবং কোনো ধরনের পাপের সাথে জড়িত থাকবো না, আমি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাব। এইভাবে যখন তওবা করলো, হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলো যে হে রব্বে কারিম, হঠাৎ করে বৃষ্টি হলো কিভাবে? আপনি তো বললেন যে একজন পাপী বান্দা আছে, আমি তো দেখলাম এখান থেকে এখন পর্যন্ত কেউ বের হয়ে যায় নাই, তাহলে কিভাবে বৃষ্টি হলো? তখন আল্লাহ তাআলা বলল যে হে মুসা, এখানের মধ্যে যে পাপী বান্দাটা ছিল সে তোমার কথা শোনার পরে সে নিজেই আমার কাছে তওবা করে নিয়েছে, আর এই কারণেই আমি এই তওবা করার কারণে তার তওবাটাকে কবুল করে নিয়েছি এবং তার গুনাহগুলি ক্ষমা করে দিয়েছি, যার কারণে এখন যেহেতু আর কোনো পাপী বান্দা নাই এই জন্য আমি এখন বৃষ্টি দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কোনো সমাজের মধ্যে বা কোনো দেশের মধ্যে, কোনো রাষ্ট্রের মধ্যে যখন কোনো পাপী বান্দা থাকে, তাহলে বোঝা গেল যে ওই দেশের মধ্যে মানুষ যখন তওবা করে বিপদ থেকে বাঁচার জন্য, তখন কিন্তু আল্লাহ তাআলা সেই তওবা কবুল করেন না এই সমস্ত পাপী লোকদের কারণে। আর আমি আজকের এই ভিডিওর মধ্যে এই সমস্ত কিছু লোকদেরকে আপনাদেরকে দেখাই দিব, যে সমস্ত লোকদের কারণে হয়তোবা বাংলার জমিনের মধ্যে এত বড় বড় আল্লাহওয়ালা লোক থাকা সত্ত্বেও এই বাংলার জমিনের মধ্যে একটার পর একটা বিপদ আসতেছে। শুধু তাই নয়, সারা বিশ্বের মধ্যে বিপদ আসতেছে। শুধু বাংলার জমিনে নয়, সারা বিশ্বের মধ্যে বড় বড় আল্লাহওয়ালা লোক আছে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না এই সমস্ত কিছু লোকদের কারণে, যাদের পাপের সীমা ছাড়িয়ে গেছে, যারা এত বড় বড় পাপ করেছে যে সমস্ত পাপ হয়তো পৃথিবীতে এর আগে জাহিলিয়াতের যুগকেও তারা ছাড়িয়ে গেছে। চলুন এই সমস্ত কিছু লোকদেরকে দেখে আসি। প্রথমে যেটা বলতে চাই সেটা হলো যে গত জুমার নামাজের মধ্যে আপনারা দেখলেন যে আমি ইন্টুর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম, সেখানের মধ্যে দেখলেন যে জুমার নামাজ বাইতুল মোকাররম মসজিদের মধ্যে হচ্ছিল। সরকার যেহেতু একটা নিয়ম করে দিয়েছে করোনা ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার জন্য, সারা দেশের মধ্যে যত মসজিদ আছে সব মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজে 5 জন সর্বোচ্চ একসাথে নামাজ পড়তে পারবে জামাতে, আর জুমার নামাজে সর্বোচ্চ 10 জন একসাথে নামাজ পড়তে পারবে। এই নিয়ম করার পরে সমস্ত মসজিদের মধ্যে এই নিয়ম পালন করা হচ্ছে। এইভাবেই বাইতুল মোকাররম মসজিদেও, যেখানে হাজার হাজার মুসল্লি আসে জুমার নামাজে, সেখানের মধ্যে 10 জন মাত্র নামাজ পড়ছে।
সেখানের মধ্যে যেখানে 10 জন মানুষ নামাজ পড়ছে সেখানের মধ্যে 15 থেকে 20 জন সাংবাদিক গিয়ে তাদেরকে ছবি তুলছে, ভিডিও করছে। এর মানে কি? করোনা ভাইরাস কি শুধুমাত্র মুসল্লিদের জন্য আসছে? শুধুমাত্র মুসল্লিদের দ্বারাই সংক্রমণ হবে? শুধুমাত্র মসজিদের মধ্যে করোনা ভাইরাস আসছে? এই ভিডিও দেখে তো মনে হচ্ছে, বা এই ফটো দেখে মনে হচ্ছে যে তাদের জন্য এটা আসে নাই। তাছাড়া মানে এরকম ভাবে তারা ভিড় করছে, সেখানে মনে হচ্ছে যে তারা চিড়িয়াখানার মধ্যে এসে পশুদেরকে দেখার জন্য। নাউজুবিল্লাহ। যেখানের মধ্যে সারা বিশ্বের মুসলমানদের মনের মধ্যে আঘাত, মনের মধ্যে কষ্ট যে আল্লাহ তাআলা আমাদের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে মনে হয়, যার কারণে আমাদের ইবাদত খানা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাতে দিচ্ছে না। এইখানের মধ্যে মনের মধ্যে কষ্ট, আর সেখানের মধ্যে এই সমস্ত সাংবাদিকরা তামসা দেখার জন্য সেখানে গিয়েছে, তারা ছবি তোলার জন্য গিয়েছে। কেন? সেখানে 2 জন বা 3 জন সাংবাদিক ছবি তোলে, সেই ছবিটা সকলে শেয়ার করে নিয়ে যেতে পারতো না? কেন সেখানের মধ্যে 10 জন, 15 জন, 20 জন সাংবাদিক গিয়া এইভাবে যে মেহরাবের মধ্যে আমার মতো লোক, আমি এখনো মেহরাবে দাঁড়ালে আমার পাও কাঁপে। এর কারণ হচ্ছে যে এই মেহরাবটা এমন একটা জায়গা যেখানের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন। এই মেহরাবের মধ্যে তারা গিয়েছে, সেখানে গিয়ে তারা মানে তামসা শুরু করে দিয়েছে। তো এইরকম যদি হয় তাহলে তো আল্লাহর গজব তো আসবেই। তাদের এই অবস্থাটা যদি বাহিরের কোনো সাংবাদিকরা দেখে, ইন্টারন্যাশনাল যে সমস্ত সংবাদ মাধ্যম রয়েছে সেগুলো সাংবাদিকরা দেখে, তাহলে কিন্তু তারা তাদের অবস্থা দেখলে হাসবে যে এইভাবে তারা একটা মানুষ, 10 জন মানুষ নামাজ পড়ছে আর এখানের মধ্যে তারা কি শুরু করে দিয়েছে। তো এই সমস্ত লোকদের কারণেই কিন্তু আল্লাহ তাআলার গজব আসবে, একটার পর একটা গজব আসতেছে। তো এই একটা অবস্থা গেল। তার পরবর্তীতে আরেকটি অবস্থা যেটা হলো যে সারা বিশ্বের মধ্যে আপনারা দেখেন জালেম যারা ছিল, আপনারা জানেন কিছুদিন আগে ভারতের মধ্যে মুসলমানদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে, এছাড়া সারা বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। এই করোনা ভাইরাসের ভয়ে কিন্তু সেই সমস্ত জালেমরা কিন্তু স্তব্ধ হয়ে গেছে, তারা নির্যাতন বন্ধ করে দিয়েছে। তারা সবাই এখন চিন্তা কিভাবে এই করোনার থেকে বাঁচা যায়, তারা এইটা নিয়ে চিন্তা করছে। এরপরও বাংলাদেশের মধ্যে নবীনগরের একটি জায়গার মধ্যে দেখলাম, যেখানের মধ্যে এক এলাকার মানুষ আরেক এলাকার মানুষ তারা পরস্পরে ঝগড়ায় লেগে গেছে, মারামারি লাগিয়া বাড়িঘর সব ভাঙ্গা চুরে একবারে সবকিছু আগুন জ্বালাইয়া সব শেষ করে দিয়েছে। তার চেয়ে বড় কথা হলো সেখানের মধ্যে এক এলাকার এক পক্ষের এক ব্যক্তির পা কেটে সে কাটা পাওয়ার অংশটা হাতে নিয়ে অন্য পক্ষ বিজয় মিছিল করতেছে, এবং সেখানে নাকি বলা হয়েছিল পা না, শুধু সে মাথা কেটে যদি আনতে পারে তাকে পুরস্কৃত করা হবে। এবং সেই কাটা পা অংশ নিয়ে যখন মিছিল করছে তখন একজনে তারা স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এটা মানে কি? বঙ্গবন্ধু কি এই জন্য দেশের জন্য মানে কষ্ট করেছিল, দেশ স্বাধীন করেছিল এই জন্য যে আপনারা পা কেটে মিছিল করবেন? বঙ্গবন্ধু গরিব দুঃখীদের জন্য, দেশের মানুষ খেতে পায় না, কষ্টে আছে, নিজেদের অধিকার নিজেরা পাচ্ছে না, এই জন্য দেশ স্বাধীন করেছিল। আর আপনারা মানুষের পা কেটে বিজয় মিছিল করতেছেন। এর মানে কি? এই অধিকারটা আপনাদেরকে কে দিয়েছে? একজনের পা কেটে আরেকজন আনন্দ মিছিল করবেন? এই যদি করেন তাহলে গজব তো আসবেই। এই একটা অবস্থা। এখন আরেকটি অবস্থা আপনাদেরকে বলি, সারা বিশ্বের মধ্যে যেখানে গ্যাসের খনি, তেলের খনি পাওয়া যায়, আমাদের বাংলাদেশের বোলার মধ্যেও কিন্তু বিরাট বড় গ্যাসের খনি আছে, কিন্তু আজকে শুনতে পাইলাম যে সেখানের মধ্যে নাকি চাউলের খনি পাওয়া গেছে। এক বাড়িতে ইউপি মেম্বার, তার বাড়িতে দেখলাম যে সেখানের মধ্যে গর্ত করে প্রশাসনের লোকেরা মাটির নিচ থেকে চাউল পেয়েছে কয়েক বস্তা। আর সে চাউল কিসের? সরকার জনগণের জন্য যে চাউল বরাদ্দ করেছে, সে বরাদ্দকৃত চাল নিয়ে সে মাটির নিচে লুকিয়ে রেখেছে যাতে করে কেউ দেখতে না পায়। সারা বাংলাদেশের মানুষ ত্রাণের জন্য হাহাকার করছে, সরকার ত্রাণ দিয়ে কুলাতে পারছে না। এলাকার মধ্যে যারা একটু বিদ্যমান আছে তারাও দিতেছে, তারপরও মানুষ পাইতেছে না সবাই। অনেকে এ পর্যন্ত একবারও পায় নাই। আমি দেখলাম যে গতকাল দেখলাম যে এক এলাকা, কোথায় যেন জায়গাটা আমার মনে নাই, এক এলাকার জন্য ত্রাণ নিয়ে যাচ্ছে ট্রাক দিয়ে। নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে কিছু জনগণ সে ত্রাণ লুটপাট করে পরস্পরে নিয়ে গিয়েছে,
তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বললো আমরা ত্রাণ পাচ্ছি না, কিছুদিন ধরে আমরা কোনো খাবার পাচ্ছি না, এই জন্য আমরা এসব কিছু লুট করে নিয়ে গেছি। কি দোষ দিবেন তাদেরকে? এই একটা অবস্থা চলতেছে। তাছাড়া একটা ফেসবুকে পাইলাম, সত্য কিনা জানি না, যে এক বাবা নাকি তার সন্তানদেরকে খাবার দিতে পারছে না, আর এই জন্য সে আত্মহত্যা করেছে। তো সারা বাংলাদেশের মানুষ, সারা দেশের মানুষ খাবারের জন্য হাহাকার করছে, আর সেখানের মধ্যে এই সমস্ত চোর, এই সমস্ত শয়তানরা তারা নিয়ে সব লুটপাট করে খাচ্ছে। তাদের হৃদয়ে একটুও দয়া নাই। তারা মানুষ নাকি মানুষ নামের অমানুষ, তারা জানোয়ার। আপনারা দেখেন যে এই সমস্ত জানোয়ার এই কয়দিনের ভিতরে তারা ধরা পড়েছে, যারা সরকারের দেওয়া বরাদ্দকৃত চাল চুরি করে নিজের গুদাম পড়ছে, নিজের বাড়িতে সবকিছু লুট করে রাখছে। তো এই সমস্ত লোকদের দেখলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণটার কথা মনে পড়ে যায়, যে ভাষণের মধ্যে তিনি বলেছিলেন যে আমি বিদেশ থেকে চাউল ভিক্ষা করে আনি আমার দেশের গরিবদের জন্য, আর এই সমস্ত চোরেরা সব লুটপাট করে খেয়ে ফেলে। চলুন সেই ভাষণটা একটু দেখে আসি। দুর্নীতিবাজ, চোরা কারবারি, মুনাফাখোরি বাংলার দুঃখী মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। দীর্ঘ 3 বছর পর্যন্ত এদের আমি অনুরোধ করেছি, আবেদন করেছি, হুমকি দিয়েছি, চোরা নাহি শোনে ধর্মের কাহিনী। পাকিস্তানিরা সর্বস্ব লুট করে নিয়ে গেছে, কাগজ ছাড়া আমার কাছে জন্য কিছু রেখে যায় নাই, বিদেশ থেকে ভিক্ষা করে আমাকে আনতে হয়, আর এই চোরের দল আমার দুঃখী মানুষের সর্বনাশ করে বা লুটতরাজ করে খায়। এই অবস্থা দেশের, এই যদি অবস্থা চলে তাহলে তো আল্লাহর গজব আসবেই। তবে সারা দেশের মধ্যে কিছু ভালো মানুষও আছে যারা ত্রাণের জন্য সমাবেশ না করে সে ত্রাণ নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে নিজেরা, এবং সচেতনভাবেই তারা পারস্পরিক দূরত্ব বজায় রেখে দেখলাম যে বাড়িতে পৌঁছে দিচ্ছে। আমার এলাকাতেও দেখলাম কিছু জায়গায় যারা একটু বিত্তবান আছে তারা বিভিন্ন বাড়িতে গিয়ে গিয়ে মানুষদেরকে খাবার পৌঁছে দিচ্ছে। সব জায়গায় দেখলাম এরকম। তবে কিছু মানুষ আছে তারা দেওয়ার সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত থাকে। সেলফি আপনারা দেখেন, সারা দেশে যখন ওই চাউলের অভিযান চলছে তখন এক নেতা সে সরকারকে বোঝাচ্ছে যে আমি চাল দিচ্ছি, এই যে দেখেন জনগণকে চাল দিচ্ছি, সেইটা দেখানোর জন্য ওই চাউল বিতরণ করার সময়, ত্রাণ বিতরণ করার সময় সেলফি তোলা নিয়ে ব্যস্ত, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আবার ছবি তোলার সময় যাকে চাল দিচ্ছে সে ক্যামেরার দিকে তাকাচ্ছে না, এই জন্য তার সাথে কি ব্যবহার করছে। তো এই যদি হয় অবস্থা, তাহলে এদেরকে কি আপনি মানুষ বলবেন কিভাবে? এই অবস্থা। আপনি যদি এই সমস্ত দান করার সময় যদি আপনি ছবি তুলে মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়ে থাকে, 1 পয়সাও এর দ্বারা আপনি দাম পাবেন না, আল্লাহ তাআলার কাছে কিছু পাবেন না। কারণ আপনার উদ্দেশ্য ছিল আপনি জনগণকে দেখানো। তবে আপনার উদ্দেশ্য যদি এমন হয় যে আপনি দেখাবেন না, আপনি সেলফি তোলার মাধ্যমে বা ছবি তুলে ফেসবুকে আপলোড দিলে অন্য আরেকজন মানুষ আপনার এই কাজটা দেখে উৎসাহিত হবে, তাহলে সেটা হবে ভালো কাজ। হ্যাঁ, তবে এরকম দেখেছি বিভিন্ন জায়গায়, এক জায়গার মানুষ দেখে, এক জায়গার দানের অবস্থা দেখে অন্য জায়গার মানুষও তারা নিজের ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন জায়গায় এরকম দেখেছি। কারণ সবকিছু সবাই খারাপ থাকে না, খারাপের মধ্যে কিছু ভালো মানুষও থাকে। হতে পারে এই ভালো মানুষদের কারণে এখনো পর্যন্ত পৃথিবীটা টিকে আছে। তাহলে আমরা আশা করব যে এই সমস্ত লোকদেরকে দেখালাম, এই সমস্ত লোকদেরকে থেকে দূরে থাকবেন, এবং আর যেন কখনো কোনো মানুষ এরকম করতে না পারে, বা এরকম করতে না পারে আপনারা আশেপাশের লোকদের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এখানেই বিদায়। তবে যাওয়ার আগে বলে নিচ্ছি, আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন এবং মানুষদেরকে দেখার সুযোগ দিন। এই সমস্ত জানোয়ারদেরকে যেন মানুষ দেখে এবং চিহ্নিত করে রাখে। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।